আমার জীবনে এই প্রথমবার কোনো বিদেশিনী আমার ব্রাইড হলো, তাও আবার কিনা জাপানিজ। আমার মধ্যে যে ওকে নিয়ে কি বিশাল উৎসাহ বা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল তা ধারণারই বাইরে। তার উপর যদি শুনি তার নিজের মুখ থেকেই যে সেও আমার মেকআপের নাকি ভীষণ বড় ফ্যান, তাহলে বলো আমার খুশির কি আর ঠিকানা থাকে। হ্যাঁ, এমনই এক ব্রাইড ছিল আমার এই 8ই এপ্রিল। এমনকি ওর সাথে দেখা করার আগে বা ওর সাথে একটু কথা বলার জন্য আমি এক লাইন জাপানিজও শিখতে বসেছিলাম। সেটা হলো কন্নিচিওয়া, মানে হ্যালো। Hi. Hello, thank you so So much I'm for excited. coming. Thank you so much, and I'm excited also. Yes, thank you Yes. very much. Are you excited? Yes. Okay, let's start. Yes, thank you. তো এই হলো আমার ব্রাইড এরিকা। তো ওকে আমি ফার্স্টেই জিজ্ঞাসা করেছিলাম যে ও কী পরবে, দেন আমি জানতে পারলাম ও একটা লেহেঙ্গা পরবে। বরাবর প্রত্যেকটা ব্রাইডের মতো না, ওকেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি পছন্দ, বাট অনেস্ট অ্যান্সার আমাকে দিয়েছে ও কিচ্ছু জানে না এই বিষয়ে। Do you have any preferences? I don't really know the answer to that either. So sorry. Okay. I don't know the answer to that question. Okay. সো সুইট অফ ইউ। যেহেতু অ্যারিকা আমাকে কিছুই বলতে পারলো না ও কেমন সাজবে, তাই আমাকে অদ্রিতার হেল্প নিতে হলো। অদ্রিতা মানে হলো ওর সিস্টার ইন ল, মানে ওর ননদ। তো অদ্রিতাই আমাকে বলে দিয়েছিল যে তোমার যেভাবে ইচ্ছা ওকে সাজাও, আর ওর আজকে হচ্ছে একটা ব্রাইড কাম রিসেপশন, দুটোই হবে, একটা গেট টুগেদার পার্টি। তো সেখানে যেটা ওকে বেস্ট লাগে সেটাই করো। এবার আমার এক্সাইটমেন্টটা কিন্তু একটু নার্ভাসে পরিণত হয়েছে, কারণ ও তো প্রথমত সামনে ওর একটা বড় মিরর ছিল, আর তার উপরে আমাকে কিছু বলছিলও না যে কেমন কি পছন্দ বা কেমন হচ্ছে। আমি সত্যিই একটু একটু ভয়তে ছিলাম যে ওর ভালো লাগবে তো। তার উপর আমিও কখনো এই ধরনের স্কিন টোনে কাজ করিনি, বা কীরকম কি হবে লাস্ট অবধি সেটাও জানি না। আই মেকআপ তো একদমই আমি টানা টানা করিনি, কারণ আমার মনে হয়েছিল বা আমি একটু দেখেছিলাম যে উইংস লাইনার এরকম আইসে খুব একটা ভালো যায় না, তাই আমি উইংস একদমই করিনি। আইসটা ডান করার পর আমি ফেসটাকে যাতে খুব বেশি একদম হাইলাইট করে বা গ্লো করে, কারণ ও ন্যাচারালি ভীষণ গ্লোই একটা ওর স্কিন, যেটা তোমরা ওর বিফোর মেকআপ দেখলেই বুঝতে পারবে। তা যাই হোক, এরিকা কিন্তু আমার মেকআপটা ভীষণ এনজয় করছিল, আরও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। আমার তো নার্ভাসটা আস্তে আস্তে আবার এক্সাইটমেন্টে চলে গেল, কতক্ষণে ওর ফাইনাল লুকটা দেখবো। ওকে একদম গ্লোই একটা চকচকে বেস দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ সত্যিও ন্যাচারালি ভীষণ সুন্দর। জাপান যে কতটা উন্নত মানের দেশ সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তোমরা কারা কারা জাপানিজ কার্টুন দেখে বড় হয়েছো কমেন্টে অবশ্যই জানিও। আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম আমার আজকের ব্রাইডটি জাপানিজ, সেদিন থেকেই কিন্তু আমার ভরা একটা এক্সাইটমেন্ট ছিল। অদ্রিতা আমাকে সমস্তভাবে হেল্প করেছিল, গাইড করেছিল, তাই আমার ওকে সাজাতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আর ওর তো নিজস্ব কোনো পছন্দই ছিল না, যেহেতু আমিই সবটা করেছিলাম, তাই আমার মতো করেই আমি চলছিলাম। এই সব কিছু মিটে গেলে আবার হাজব্যান্ডকে নিয়ে বিদেশ পাড়ি দেবে এরিকা, তাই এই ওকেশনটা অনেকটাই স্পেশাল ছিল। তাই কিভাবে এটাকে আরও স্পেশাল করা যায় সেই চেষ্টাটুকু মাত্র করছিলাম। মেকআপটা মোটামুটি হয়ে যাওয়ার পর ওকে আমি যখন জুয়েলারিসগুলো পরাই, তখন দেখে এগুলো একদমই অন্যরকম, না গোল্ড পরছে না সিলভার পরছে, ও পরছে একদম একটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক স্টোন ওয়ার্ক জুয়েলারিস। আর এটা পরার পর মনে হচ্ছিল সত্যিই তো এই জুয়েলারিসটা এই আউটফিটটার সাথেই যেন তৈরি হয়েছে, এর সাথে একদমই গোল্ড জুয়েলারি যেন কোনোভাবেই মানাতো না। আর ওকে সমস্তটা রেডি করার পর ওর হেয়ার স্টাইলটা করতাম। হেয়ার স্টাইলটা করতে গিয়ে দেখি চুলটা তো ভীষণ ছোট, না ওপেন হেয়ার স্টাইলটা তো খুব একটা বেশি ভালো লাগবে না। আবার এরিকার ওপেন বা বান নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমার মনে হলো যদি ওপেনটাকে আর একটু লম্বা দেখানো যায়, চুলটা আর একটু ভলিউম করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই মতো আমি ওকে একটা ব্যাকে হেয়ার এক্সটেনশন লাগিয়ে দিই, আর চুলটা কিছুটা এইভাবেই একটু ভলিউম তৈরি হয়ে যায়। আর এরপর আমি আগে থেকেই বলে দিয়েছিলাম ওর আউটফিটের সাথে ম্যাচ করে একটা গাজরা বানিয়ে রাখতে। এইভাবে আদ্রিতাও সমস্তটা অ্যারেঞ্জ করে রেখেছিল। আর দেখো ওকে মোটামুটি রেডি করার পরও তো ভিডিও কলে ওর বাড়ির যারা আসতে পারেনি গেস্ট, তাদেরকে দেখাচ্ছিল এই যে আমি এরকম সেজেছি, এই যে আমার মেকআপ আর্টিস্ট। তো সবটা মিলিয়ে কিন্তু আমিও ভীষণ এনজয় করছিলাম। চলো এবার ওকে লেহেঙ্গাটা পরিয়ে দিই, এই যে গোটা লেহেঙ্গাটা। এবার আস্তে আস্তে তোমাদের ফাইনাল লুকটাও আমি শেয়ার করব। লেহেঙ্গাটা ছিল অপূর্ব সুন্দর,
আর তার সাথে ভীষণ হেভি ওয়ার্ক করা। আমি তো ভাবছিলাম যার এগুলো পরা একেবারেই অভ্যাস নেই সে গোটা ইভেন্টটা কিভাবে একা সামলাবে। আর শুধু এরিকাই নয়, এরিকার মা এবং বাবা দুজনেই কিন্তু একদম ইন্ডিয়ান স্টাইলে সেজেছিল। আরও শুনলাম যে এই বাঙালি স্টাইলটা মানে বাঙালিভাবে আটপৌরেভাবে শাড়ি পরা বা ধুতি পাঞ্জাবি পরাটা ওনাদের নাকি অনেক ইচ্ছে ছিল, তাই এইভাবে তারা সাজতে চায়। আর এবার চলো এরিকার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে, যে কিভাবে আমি গোটা লুকটা ওর কমপ্লিট করলাম। এই যে আমার ব্রাইড কিন্তু একদম রেডি হয়ে গেছে গোটা লুকটায়। আর আমার জানো তো ওকে ব্রাইড কম বেশি বারবি ডল মনে হচ্ছিল। আর আমি তোকে বলে বসেইছিলাম যে জানো এরিকা, তোমাকে একদম ইন্ডিয়ান একটা প্রিটি ডল লাগছে। ও ভীষণ তাতে খুশি হয়েছিল। আর সিরিয়াসলি তোমরাও দেখে বলো যে ওকে সত্যি সত্যি বারবি ডল লাগছে তো। এরই মধ্যে এই রুমটায় ততক্ষণে বেশ কিছুজন চলে এসেছিল। আর ওকে এই অবস্থায় দেখে ওর কিছু ফ্রেন্ড সার্কেল ভীষণভাবে আমার প্রশংসা করে গেল। তারা কেউ কেউ ইতালি থেকে বা জাপান থেকেও এসেছিল। আর ওরা নিজেদের মতো নিজেদের ভাষায় কথা বললেও আমি তো আর সেটি বুঝতে পারলাম না। তো যাই হোক, যেটা বুঝলাম যে হ্যাঁ সবার ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড এরিকাও ভীষণ নিজে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যান্ড ও পুরো আউটফিটটাকে পুরো সাজটাকে এত সুন্দরভাবে ক্যারি করছিল, মনেই হচ্ছিল না যে এটা ওর ফার্স্ট টাইম। এই যে হেভি জুয়েলারিজ বা হেভি লেহেঙ্গা, মনেই হচ্ছিল না যে ওর একটুও কষ্ট হচ্ছে। আসলেই কিন্তু কষ্ট হচ্ছিল। যাই হোক চলো এবার একটু ওর থেকে শুনে নেব যে ওর কেমন লাগলো, কারণ ওর ফিডব্যাকটাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। Say something about makeup. All the Yes, tests. it's beautifully done, very fast. I know I left you with zero requests and you did it beautifully. Thank you so much. Thank you. And you look so gorgeous. Thank you very much. Like an Indian pretty doll. Okay. Thank you so much. Thank you. Thank you very much. Have a good day. Thank you. ব্যাস এইভাবেই আমার পুতুল ব্রাইডটির সাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। কিন্তু এখানেই সব শেষ নয়। এই যে আর একজন মেইন ব্যক্তিটি তো বাদ পড়েই গেল, কিন্তু তাকে তো আর বাদ লিস্টে রাখা যাবে না। সেই তো মেইন উদ্যোক্তা। সে যদি আজকে আমাকে বুক না করতো আমি তো আজকে এরিকাকে সাজাতে পারতাম না। তাই সে আমার কাছে সাজবে না সেটা তো হতেই পারে না। তাই আদ্রিতাকেও একদম মনের মতন করে সুন্দর একটা সাজে ফুটিয়ে তুললাম। দেখো এত সুন্দর একটা আউটফিটও রেডি করেছিল নিজের জন্য, যেটা দেখে আমি ওকে প্রথমবারই বললাম যে তোমাকে কিন্তু আমিই সাজাবো। আর এটা শোনার মাত্রই ও তো ভীষণ খুশি যে যাক আমারও তাহলে সাজা হচ্ছে মৈত্রীদির কাছে। তো এইভাবেই আমার এরিকা এবং আদ্রিতা এবং আরও দু একজনের পার্টি মেকআপ ছিল, তাদের সমস্তটা কমপ্লিট হলো অ্যান্ড দে আর অল স্যাটিসফাইড। তারপর আমাকে আন্টি আদ্রিতা সবাই মিলে এই যে জাপানের ফেমাস একটা চকলেট বোধহয় এটা আমাকে গিফট করলো। অ্যান্ড খেতেও এটা দুর্দান্ত ছিল। আর আমি সোজা ওদেরকে সাজিয়ে চলে গেলাম স্টেজে। আর দেখো কত সুন্দরভাবে ও সবাইকে গ্রিট করছে, সবাইকে নিয়ে একদম মিলে মিশে একটা হ্যাপি ফ্যামিলি। তারপর দেখলাম কোথা থেকে দুটো পান পাতাও চলে আসলো, কারণ এখন নাকি শুভ দৃষ্টি হবে। আর শুভ দৃষ্টিটা এত ফানি ওয়েতে হয়েছিল, সত্যি সবাই ওখানে ভীষণ এনজয় করছিল। শুভ দৃষ্টির পর হয়েছিল মালা বদল, সিঁদুর দান। তবে আমি অতটা সময় আর থাকতে পারিনি, আমাকেও তো ফেরত আসতে হতো। আর লোকেশনটা তো তোমাদের বলাই হয়নি, লোকেশনটা ছিল বালিগঞ্জের একডালিয়ার কাছে ম্যান্ডেভেলি গার্ডেন্সে। ভীষণ সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড ব্যাঙ্কোয়েট, যেখানে ওদের পুরো রিসেপশনটা বা বিয়েটা কমপ্লিট হয়েছিল। চলো আজ এই অবধি, সবাইকে টাটা।